আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেটাকে আমি বলবো প্রকৃতির লাল ও সবুজ রঙের স্বপ্ন। এটা শুধু একটা বাগান নয়, এটা যেন এক টুকরো স্বর্গ, যেখানে আপেল গাছের নিচে দাঁড়ালেই মনে হয় প্রকৃতি হাসছে। অ্যাপল ইজ নেচার সুইটেস্ট অ্যান্ড হেলদিয়েস্ট গিফট, রাইট? আজ আমি তোমাদের নিয়ে ঘুরে দেখাবো এই ম্যাজিক্যাল অ্যাপল গার্ডেন। লেটস গো। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, আর তার সাথে গাছের সেই লাল টুকটুকে অ্যাপল, একদম ক্রিস্টাল বলের মতো ছকছকে। এখানে দাঁড়িয়ে আমি একদম ফিল করছি যে প্রকৃতির রং কেমন করে মানুষের মনকে ফ্রেশ করে দেয়। ইউ নো হোয়াট, একটি অ্যাপল গাছের গন্ধও আলাদা, একটা মিষ্টি আর ফ্রেশ সুগন্ধ যেন পুরো বাতাসে ছড়িয়ে আছে। সত্যি বলতে মার্কেটের আপেলের সাথে এই বাগানের যে আপেল সেটার অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে একদম ফ্রেশ, একটা কামড় দিলেই বোঝা যায় ফ্রেশনেস ইজ আনবিটেবল। এখন এই সবগুলো আপেল ট্রি এক এক করে আমি আপনাদের ঘুরে দেখাবো। এই অ্যাপল গাছগুলো সরকার থেকে লাগিয়েছে। এখানে আশেপাশে যারা আছে বা এই গার্ডেনে যারা ঘুরতে আসে তারা এখান থেকে আপেল খুব একটা কেউ ছেড়ে নেয় না। গাছে এত ফ্রেশ আপেল থাকা সত্ত্বেও তারা সবাই মার্কেট থেকে আপেল কিনে খেতে পছন্দ করে। তারা এগুলো কেউই তেমন খায় না, এগুলো জাস্ট পাখির খাবার, পাখি এগুলো খায়। তো যাই হোক, আমার আপেলগুলো খুব ভালো লেগেছিল। আমি প্রায় 6-7টার মতো নিয়েছি এখান থেকে অ্যাপল চাটনি তৈরি করব বলে। তো আমি আপনাদের অ্যাপল গাছগুলো খুব ভালোভাবে দেখাচ্ছি সামনে থেকে। এখানে দুই ধরনের আপেল গাছ আছে, একটা হচ্ছে যেটা হচ্ছে সবুজ ধরনের হয়, আর আরেকটা হচ্ছে যেখানে লাল ধরনের অ্যাপল হয়। আর এই গাছগুলো রক্ষণাবেক্ষণ পরিচর্যা করার জন্য সাধারণত এখানে সরকারি লোক থাকে বলতে তারা সবসময় এখানে থাকে না, তারা মাঝে মধ্যে এসে এগুলো পরিচর্যা করে আবার চলে যায়। একবার একটু ভেবে দেখুন তো, এটা যদি আমাদের বাংলাদেশ হতো তাহলে এই একটা অ্যাপলও গাছে থাকতো? একটাও না। কিন্তু বাহিরের কান্ট্রি বলেই এটা সম্ভব। গাছে এত আপেল পেকে আছে, তাও একটা আপেল ছেঁড়ার মতো কোনো মানুষ নেই। এখানে আপনি বাহিরে বের হলেই প্রচুর পরিমাণে ওয়াইল্ড ফ্রুটস দেখতে পাবেন, প্রচুর। এগুলো যেভাবে হবে সেভাবেই পাকবে, সেভাবেই মাটিতে পড়ে যাবে। কিছু কিছু পাখিরা খাবে, বাট কোনো মানুষ এগুলো ধরবে না, কোনো মানুষ টাচ করবে না। এখানে আসার পর আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা আপেল ছিঁড়ে না খাই তাহলে এখানে আসাটাই আমার হয়তো বৃথা হবে। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে এগুলো এখানে কেউ করে না, এখানে কেউ গাছের ফল এগুলো ছিঁড়ে না, বাট আমি কোনোভাবেই তার কথা শুনিনি। আমি এখান থেকে একটা আপেল ছিঁড়েছি, যদিও আপেল গাছগুলো অনেক বড় ছিল, নিচ থেকে ছেঁড়া অনেক কষ্ট ছিল, কিন্তু আমি একটা আপেল গাছে পেয়েছি যেটা আমি ছিঁড়েছি। ছেঁড়ার পর আমি দেখেছি খুবই টেস্ট ছিল আপেলটা। মানে আর রেড কালার যে আপেল গাছটা আপনারা দেখছেন, এই রেড কালারের আপেল গাছটা থেকে আমি একটা আপেল নিয়েছি। আমি অবশ্য ভুল করে আপেল পাড়ার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি ফাইনালি এটাই বলবো, যদি আপনাদের কখনো সুযোগ হয় তাহলে এমন অ্যাপল বাগানে অবশ্যই যাবেন, অবশ্যই। দিস এক্সপিরিয়েন্স ইজ প্রাইসলেস। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফল আপনাদের সবচেয়ে বেশি প্রিয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।